নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তা আমি এখন যথারীতি দ্বিতীয়বারের চা নিয়ে একটুখানি বসে গেছি, খাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 মতন বাজে এখন। মিষ্টি রান্না করছি এখন। আর আমি ঘরের কাজকর্ম করছি। কেন কদিন তো একদম প্রচণ্ডভাবে শাড়ি বেরিয়েছে, শাড়ি-টাড়ি সমস্ত এদিক ওদিক হয়ে পড়ে আছে। সেগুলো সব একটুখানি ভাবছি দেখি রোদে টোদে দিয়ে তারপরে তুলবো। তা কদিন তো আমরা খুব আনন্দ করছি বন্ধুর মেয়ের বিয়েতে, মানে খুবই আনন্দ করলাম। যদিও আনন্দ করা এখনো শেষ হয়নি, আমাকে তো ঠান্ডা লেগেছে। সরি, কালকে একটু ঠান্ডা ছিল জানো তো, একটু ঠান্ডা লেগে গেছে। সকালেও ঠান্ডা আছে, আমি দেখুন না একটুখানি চাদর দিয়ে আছি, ঠান্ডা লাগছে। যাই হোক, খুবই আনন্দ করলাম, মজা করলাম। সারা দিন ধরেই আমরা ওর বাড়িতে থাকা খাওয়া সব কিছুই ওখানে চলছে 3 দিন ধরে আমাদের। আর মানে তনুশ্রীর মেয়েকে তো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল কালকে, তো মানে ভীষণ সুন্দর লাগছিল, খুব ভাল লাগছিল দেখতে। তা আমাদের এখনো নেমন্তন্ন খাওয়া কিন্তু শেষ হয়নি, এখনো বউ ভাতের নেমন্তন্ন আছে, সেখানেও আমাদের যাওয়া আছে। সকালেও আজকে তনুশ্রী বলেছিল যে যাওয়ার জন্য, ও চলে যাবে মেয়েটা। তা আমি সকালে আর যাবো না, দেখি সন্ধ্যেবেলায় ওর সঙ্গে একবার দেখা করে আসবো আজকে, এটাই ইচ্ছা আছে। সকালে আজকে আর হবে না, মানে সারা বাড়িতে আমার জামা কাপড়ে ভর্তি হয়ে আছে জানো তো। আর মেয়ে চলে গেলে দেখতে ভালো লাগে না, মন খারাপও লাগে, খারাপ লাগে। তাহলে আমি আর সকালে আসবো না, সন্ধ্যেবেলায় আসবো তোর সঙ্গে দেখা করতে। এখন সব জামা কাপড় একটু ভাঁজ টাজ করবো, একটু ভাবছি রোদে ফোদে দেবো, দেখি কি করি। তা চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে একটু শাড়ি একটু রোদে টোদে দিয়ে দিলাম, এই যে। আর কি বলো তো, এই ভারী ভারী কাঞ্জিবরণ সিল্কগুলো যদি তুমি না একটুখানি মানে ভাঁজগুলো খুলে টুলে দাও, তাহলে কি হয় বলো তো, এগুলো ভীষণ কেটে যায় জানো তো, ভীষণ কেটে যায়, ভাজে ভাজে একদম কেটে যায়। সেটা মাঝে মাঝে একটু খুলে একটু রোদে দিলে, পরলে তো খুবই ভালো, যত তুমি পরবে ততই ভালো, কিন্তু পরা তো অত হয় না। সেটা মাঝে মাঝে খুলে একটু রোদে টোদে না দিলে একদম কেটে যাবে। এরকম আমার অনেক শাড়ি কেটে গেছে, শুধু আমার না, সেদিন এই নিয়ে আমরা সব বন্ধুরা আলোচনা করছিলাম। সবাই বলছে যে জানিস দামি দামি শাড়িগুলো কেটে যাচ্ছে। ওই জন্য একটুখানি ভাঁজ খুলে একটু রোদে দিয়ে এসব পরে রাখলে তবু একটু টিকবে, নাহলে এত দামি দামি শাড়িগুলো সব নষ্ট হয়ে যাবে। যাই হোক, আজকে একটুখানি এগুলো সব রোদে দিলাম। কদিন তো দেখো ঘরের কাজ তো কোনো রকমে সেরেছি, সব ফেলে ফুলে দিয়ে চলে যেতাম। এই জন্য আজকে আবার ঘরের কাজ নিয়ে লেগে পড়লাম। কদিন কোনো রকমে তাড়াহুড়ো করে সকালবেলা কাজ করে চলে যেতাম। ঘরের কাজ তো সারা বছর আছে, তাই না? কদিন আমরা খুবই দুদিন আনন্দ করলাম, যদিও আমাদের বিয়ে বাড়ি কিন্তু এখনো শেষ হয়নি, এখনো আছে। চল কাজকর্মগুলো আস্তে আস্তে সব করে নিই। ডাবটা কেটে উপুর করে দিয়েছি, ভালো করে কাটা যাচ্ছে না জানো তো, ভেতরে মানে দোমালা মতন হয়ে গেছে এগুলো। যাক, উপুর করে দিয়েছি, দেখি কতটা জল হয়। ভালোই দোমালা হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। জল খুব মিষ্টি হয় ওই জন্য জানো তো, এই দেখো অনেকটাই জল হয়েছে, আর এই দোমালার জল খুব মিষ্টি হয়।
চলো, এখনো বিয়ে বাড়ি শেষ হয়নি, আবার বিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কি কি বলছো? না না, থাক, খোলা থাক, দরজা খোলা থাক। এখানে সব গরম করা করতে শুরু করে দিলাম, রাত্রে খাবার দাবার, আড্ডা মেরে চলে এলাম বাড়ি। আজকে আমরা রাত্রিবেলা খাচ্ছি ভাত। এটা যেন কি মাছ বলে এটাকে? কাজলি মাছ না বলে? এই যে এই মাছের নাম আমি ভুলে গেছি। মাছের ঝোল আর পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে ভাজা, এটি আজকে আমরা রাত্রিবেলায় খাচ্ছি ভাত। তুমি নাম ভুলে গেছো? এগুলো বেশি ভাজা খেতেই ভালো। তো ভাজা খেয়ে গন্ধ বেরোয়, ঝাল গো খাওয়া অসুবিধা কিছু। খেতে ভালো, গন্ধ খাবে। এটা এবার একটুখানি গরম করে নিই, মাইক্রোওভেনে করে খাবো। ছেলেটা নিয়ে তো ঘরে চলে এলাম, খাবো, খেয়ে একটু নিজে একটু ফ্রেশ হবো, তারপরে শুতে যাব। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তনুষবাড়ি থেকে এসেই খাওয়া দাওয়া গরম করে আমরা খেয়ে দিয়ে নিয়েছি, খাওয়াও হয়ে গেছে। আজকে ব্লগটা মানে সারাদিন আজকে খুব ব্লগ কমই করেছি, খুবই কম করেছি, যাই যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।